কিছুদিন আগে একটা ব্রত গেল, কিসের ব্রত? শিবরাত্রির ব্রত। তাই তো আপনাদের এদিকে কেমন করে শিবের মাথায় জল ঢেলেছে আমি জানিনি, আমাদের ওদিকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, অন্তত ৫,০০০ টাকার বাঁক সাজিয়েছে, দুদিকে কলসি বেঁধে, কি কষ্ট, ঘেমে চান হয়ে যাচ্ছে, পা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কার নামে শ্লোক উঠছে? শিবের নামে শ্লোক উঠছে। আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বললাম, এই বাবার মাথা জল দিতে যাচ্ছিস, বিড়ি খাচ্ছিস কেন? ওরা বলে কেন, আমরা তবু তো বিড়ি চালাচ্ছি, ও তো মদ গেঁজা সব খায়। কোনদিন দেখেছিস খেতে? কোনদিন দেখেছিস? বলে খাইনি, তার প্রমাণ কি? আমি বলে, আমি প্রমাণ দিচ্ছি, শোন। সত্য যুগে কে? নারায়ণ, তার হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, তিনি ধরেছিলেন, তাই এখনো পর্যন্ত ছবিতে সেটা আছে। তিনি সাপের ওপরে শুয়ে থাকতেন, তাই সাপের ওপরেই সে শুয়ে আছেন। ত্রেতা যুগে রাবণকে মেরেছিল রাম, তাই তার হাতে ধনুর্বাণ আছে। কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে, তাই বাঁশি বাজানোর ছবি আছে। তাহলে শিব যদি মদ খায়, মদের বোতল নিয়ে মার্কেটে কটা ছবি আছে দেখা? হরি বল, হরি বল। একটাও আছে? শিব যদি গেঁজা খায়, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি আছে? তাই তো দেখিনি। তাহলে কি ও খায় না? আমি বলি ও খায় না। বল তাহলে শিব যেটা খেয়েছিল আমরা খাবো? আমি বলি শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? বলে বিষ আবার খাওয়া যায়? সমন্ত মন্থনে যে বিষ উঠেছিল, কে খেয়েছিল? শিব। তাহলে সে বিষ খেয়েছিল, তোরা বিষ খা না। তাহলে বলবো শিবের ভক্ত। সে যেটা খাবে না তোরা চালাচ্ছিস, আর সে যেটা খেয়েছিল কেউ খাবি না। শোন ভাই, তাচ্ছিল্য করিস কেন? শিবকে মানতে পারিস না মানতে পারিস, কোনো দুঃখ নেই, কিন্তু একটু ভক্তি করে জানা, ভক্তি করে যা। আচ্ছা বলতো, 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস শিবের মাথায় জল দিতে, বলে হ্যাঁ যাচ্ছি। জীবনে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? ছেলেগুলো হ্যাঁ তুলেছিস? 2 বালতি জল তুলেছিস বাপ মার জন্য? তোকে তো আমি চিনি। কিছুদিন আগে তোর বুড়ি মাটা ঘাটে স্নান করতে গিয়ে পা ভেঙে গেল, মনে হয় না? যে বুড়ি মাটার জন্য আমি প্রত্যেকদিন একটু করে জল তুলে দিই, বুড়ো বাবাটার জন্য আমি জল তুলে দিই। জীবনে কোনোদিন বাপ মার মাথায় জল দিলি না, যাচ্ছিস ওই বাবার মাথায় জল দিতে, তাও আবার বিড়ি খেতে খেতে। কোন বাবাকেই তুই পাবি না। নিজের ঘরের বাপ মাকে সেবা যত্ন কর, কোন তীর্থে যেতে হবে না। ঘরের জীবিত ভগবানকে সেবা যত্ন কর, গয়া কাশী মথুরায় ছুটতে হবে না। সর্ব জায়গার ভগবান তোর ঘরে এসে দাঁড়িয়ে থাকবে 100% গ্যারান্টি। তদ্রূপ পুজো করতে পারি না পারি তাচ্ছিল্য করার কোনো অধিকার নেই। ভক্তির পুজো কোনটা জানেন? বাড়িতে ভক্তির পুজো হলো মনসা পুজো। কেন বলেন তো? তো ফোঁস করতে পারে না, তাই বাড়িতে মনসা পুজো হলে দেখবেন ঘর দর পরিষ্কার করছে, নিয়ম অনুযায়ী চলছে। কেন? ফোঁস করতে পারে। ব্রাহ্মণদের পর্যন্ত ভয়, বলে মনসা পুজো 3টে শেষ করতে হবে, কারণ সন্ধে পুজো করলে পেছন থেকে যদি মেরে দেয়। সবচেয়ে ভক্তির পুজো হচ্ছে মনসা পুজো, আর সবচেয়ে অপমানিত পুজো হলো শিবের পুজো। সেই জন্য গ্রাম বাংলায় দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে এত অপমানিত হওয়া যায়। একজন বৈষ্ণব যাবে, তাকে টিটকিরি মেরে যাবে। দেখেছে অল্প বয়সে কেমন বৈষ্ণব হয়েছে, তাকে টিটকিরি মারবে। আর কালী পুজো একটা ছেলে মদের বোতল নিয়ে যাবে, ইয়ং ছেলেরা পেছনে বলবে কিরে যাবো একটু হবে। এই তো সমাজের বুকে দাঁড়িয়ে আছে আমরা।